সুপ্রিয় দর্শক শ্রোতা, রাগ উঠে গেলে তিনটি কাজ করবেন, কেননা রাগ শয়তানের পক্ষ থেকে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের উপর কারো যখন রাগ শুরু হয়ে যায়, রাগ এসে যায়, তখন ওই ব্যক্তি যেন তিনটা কাজ করে। এই তিনটা কাজ করলে ওই ব্যক্তি রাগ থেকে মুক্তি পাবে এবং তার রাগ সরে যাবে। কেননা এই রাগ যখন কোনো ব্যক্তি করে তখন শয়তান ওই জায়গাতে এসে ইন্ধন দেওয়ার পর পুনরায় ওই ব্যক্তির রাগকে আরও বৃদ্ধি হয়ে বিভিন্ন প্রকার ক্ষতি হতে পারে। এই জন্য এই তিনটি কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে সঙ্গে সঙ্গে ওর রাগকে ধ্বংস হয়ে যাবে, রাগকে ধূলিসাৎ করে দিবেন আল্লাহ তাআলা। এর মধ্যে এক নম্বর, যদি কারো রাগ ওঠে তাহলে সে ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে, আল্লাহ রাসূল বলেছেন সঙ্গে সঙ্গে বসিয়ে পড়বে, চুপ করে বসিয়ে পড়বে। যতই রাগ হোক, দাঁড়িয়ে থাকা ব্যক্তি যদি বসিয়ে পড়ে তাহলে ওই ব্যক্তির আর রাগ থাকবে না, সে সঙ্গে সঙ্গে রাগটিকে হজম করিয়ে ফেলতে পারবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ রাগ, এটা একটা হারাম জিনিস, হারাম বস্তু, কেউ যদি এই হারামকে ভক্ষণ করতে পারে, রাগকে ভক্ষণ করতে পারে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের একটা দরজা খুলিয়ে রাখবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে দ্বিতীয় নম্বর যে কাজ, সেটা হচ্ছে যদি ওই ব্যক্তির এই বসে যাওয়াতে রাগ না কমে তাহলে সে যেন শুয়ে পড়ে সঙ্গে সঙ্গে, যতই রাগ হোক, দাঁড়িয়ে থাক বা বসিয়ে থাক। এই অবস্থায় রাগান্বিত হলে অনেক সময় মানুষ বসে থেকেও রাগ হয়, বসে থেকে রাগ হলেও তার হাত পা কাঁপে, মানুষের দিকে বিভিন্ন আকৃতি বিকৃতির চক্ষু দ্বারা সে তাকিয়ে দেখে। এই অবস্থায় তার যদি রাগ হয়, শুয়ে পড়লে রাগটাকে আল্লাহ তাআলা মাটি করিয়ে দিবেন। এরপরে তিন নম্বর যেই কাজটা, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তির রাগ আসে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেহেতু রাগটা শয়তান থেকে আসে আর শয়তান আগুন দ্বারা তৈরি, আর এই আগুন একমাত্র পানি নিভাতে পারে। তো যে ব্যক্তি রাগ কন্ট্রোল করতে পারতেছে না, রাগ এসে গেছে, ওই ব্যক্তি যদি অজু যেন বানিয়ে নেয়, অজু বানার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির রাগ আর থাকবে না, রাগকে মিটিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই রাগকে সরাতে হলে, রাগকে হজম যদি আমরা করতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিঃসৃত বাণী, এই তিনটি কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাগকে হটিয়ে দিবেন এবং রাগ থেকে আমাদেরকে মুক্ত দান করে দিবেন। আর এই রাগ থেকে যদি আমরা হজম করতে পারি, রাগ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের একটা রাস্তা খুলিয়ে রাখবেন, জান্নাতের একটা দরজা খুলিয়ে রাখবেন, যাতে করে ওই বান্দা সব সময় ওই কিয়ামতের ময়দানে আগে ওই জান্নাতের দরজাটা দিয়ে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।